যদি কোনো এমন কোনো কারণ আসে যে আমার মা বাবা এবং আমার সহধর্মিনীর মধ্যে কোনো কিছু হয়েছে, যে আমার দুইজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, সেই ক্ষেত্রে আমি আমার মা বাবাকে বেছে নিব, আমার সহধর্মিনীকে না। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের সাথে মুক্তার ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রী শর্মিলাকে নিয়ে এবার প্রকাশ্যে আসলেন আলম হাসান এবং শর্মিলা, এবং জানিয়েছে আলম হাসান তার জীবনে যাই কিছু হয়ে যাক না কেন সে কখনোই তার বাবা মাকে ছাড়বে না। সে তার বউকে ছেড়ে দিবে কিন্তু তার বাবা মাকে কখনোই ছেড়ে দিবে না। এই কথাগুলো কিন্তু আলম হাসান কিছুদিন আগেও মুক্তা থাকতে বলেছিল। সে সময় কিন্তু মুক্তা একটা কথাই বলেছিল, সে তার বাবা মাকে ছেড়ে দিবে কিন্তু কখনো আলম হাসানকে ছেড়ে যাবে না। কিন্তু মুক্তার সেই প্রতিশ্রুতি শেষমেশ যেন মিথ্যা হলো। সে আলম হাসানকে বিয়ের 1 বছরের মাথায় ছেড়ে চলে গেল, ডিভোর্স দিয়ে চলে গেছে আলম হাসানের জীবন থেকে, এবং সেই জীবনে আবারও তার প্রাক্তন স্ত্রী শর্মিলার আগমন হয়েছে। তাই তো এবার হিসেব কষে নিচ্ছে আলম হাসান। শর্মিলাকে সামনে রেখেই প্রকাশ্যে সেই কথাগুলো আবারও বলল। হয়তোবা আলম হাসান ঠিক মুক্তার মতোই শর্মিলার মুখ থেকেও শুনতে চায় সেই একই কথাগুলো, যেই প্রতিশ্রুতি মুক্তা দিয়েছিল সে কখনোই আলম হাসানকে ছেড়ে যাবে না, কিন্তু মুক্তা সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। এখন আপনাদের কি মনে হয়, আলম হাসান যখন শর্মিলার সামনে এই কথাগুলো বলল, শর্মিলা কি উত্তর দিতে পারে? কারণ অলরেডি শর্মিলা কিন্তু একবার তার সংসার ছেড়ে চলে গেছে। এখন কি শর্মিলার কাছ থেকে এমন কোনো উত্তর আশা করা যায় যেটা পজিটিভ দিকে আসতে পারে? আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, মুক্তা চলে যাওয়া ডিভোর্সের মূল কারণই নাকি শর্মিলা। আলম হাসান তার প্রাক্তন স্ত্রী শর্মিলাকে বিয়ে করে ঘরে উঠেছে, আর সেটাই নাকি মেনে নিতে পারেনি মুক্তা। তাই তার পরের দিনই নাকি সংসার ছেড়ে আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে গেছে। কিন্তু মুক্তা আর আলম হাসানের কি আদেও বিয়ে হয়েছে, না শর্মিলা অন্য কোথাও বিয়ে করে দিয়েছে, সেটা কিন্তু প্রকাশ্যে আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে আলম হাসান নাকি তার প্রাক্তন স্ত্রী শর্মিলাকে ঘরে তুলেছে, তাই নাকি তার বর্তমান স্ত্রী মুক্তা তাকে তালাক দিয়ে চলে গেছে।